গণভোটের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণভোট প্রশ্নে বিএনপি জামায়াতের বিপরীতমুখী অবস্থানের বিষয়টি নজরে এনে সরকারের অবস্থান জানানোর এই সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এসব তথ্য জানিয়ে আবারও নিশ্চিত করেন, যত যাই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে সরকার অটল। ২৭০ দিন ঐকমত্যের আলোচনার পরও দলগুলো এই মুহূর্তে বড় ধরনের অনৈক্য দেখাচ্ছে, যা নিয়ে কথা উঠেছে উপদেষ্টা পরিষদের সভায়। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে এই সভা থেকে সিদ্ধান্ত এসেছে, শিগগিরই গণভোট বিষয়ে মত জানাবেন প্রধান উপদেষ্টা। গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয়। এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকব, আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান, ২৭০ দিন যাবৎ আলাপ আলোচনা করে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয়, এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে। জুলাইয়ের স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছে এটা ওনাদের বিবেচনা করা উচিত। জুলাই শরৎ নিয়ে অনৈক্যের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, অন্তত বড় দুইটা দল ওনারা প্রায় ৪০-৫০ বছর যাওয়া পলিটিক্স করছেন, ওনাদের অনেক নেতা, তো ওনাদেরকে আমাদের শেখাতে হবে। কিছু ক্ষেত্রে এটা ওনারা সফল হয়েছেন, কিছু ক্ষেত্রে খুব নিদারুণভাবে ব্যর্থ হচ্ছেন, খুব দুঃখজনক। শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল, তো এটা তো মানুষ তো বোকা না, মানুষ তো দেখছে ওনারা কী ধরনের আচরণ করছেন। ফেব্রুয়ারিতে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর। আইন উপদেষ্টা জানান, জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে একটি অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। শৃঙ্খলা বাহিনী সহ সরকার বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংগঠিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনকে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে। মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ দানের বিষয়ে অধ্যাদেশ অনুমোদন হয়েছে। শুধু পরিবারের সদস্য না, যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যাদের সাথে, এটা আমরা একটু ব্যাখ্যা করে বলবো, তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায়, সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি। তারা বাংলাদেশে এখন আপনার প্রচলিত আইনের মধ্য থেকে এই কাজটা করার সুযোগ পাবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান, প্রবাসীদের স্বার্থ দেখবে এমন একটি চুক্তি হয়েছে সৌদি আরবের সঙ্গে। প্রবাসী ভাইরা যারা আছেন ওনারা আইনগত প্রোটেকশন পাবেন, ওনাদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে বা যদি ঠিকমতো বেতন না পান, এছাড়া কল্যাণমূলক পদক্ষেপের ক্ষেত্রে বা ওনারা যদি কেউ দেশে চলে আসতে চান, এইসব ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।